প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ সারাদিন বাংলাদেশের জনগণ যেভাবে বিক্ষোভ সমাবেশ করেছে, ফিলিস্তিনি গাজায় ইসরায়েলি আগ্রাসনের বন্ধের পক্ষে যেভাবে আন্দোলন করেছে, মিছিল করেছে, গণজোয়ার ভেসেছে বাংলাদেশে, এটা সত্যি প্রশংসার দাবিদার। একটু ভেবে দেখুন, গাজায় যেভাবে পাখির মতো মানুষ খুন করছে, এটি মূলত এখানে পাখির মতো বলাটা ভুল হবে। পাখির কোনো ঝাঁকেও মানুষ যখন গুলি করে, সেটা নির্দিষ্ট একটা দুইটা পাখিকে হত্যা করে। এটা গ্রেনেড পুরো দেশের নির্দিষ্ট জায়গায় পড়ে সেখানে সমস্ত কিছু ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে। সামাজিক যোগাযোগের কল্যাণে আমরা দেখতে পেলাম এক একটি গ্রেনেডের সাথে মানুষের দেহ উড়ে যাচ্ছে। এটা সত্যি বেদনাদায়ক। এটার মনের কষ্টটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে প্রকাশ করতে পারবো না। তো আমাদের যে ফিলিস্তিনের যে আগ্রাসনের যে বিষয়ে আমাদের যে প্রতিবাদ, কিন্তু আমাদের হাতে তো কোনো অস্ত্র নেই, আমাদের সেই শক্তি নেই। যদি থাকতো আমরা সেভাবে ঝাঁপিয়ে পড়তাম এই আগ্রাসনের বিপক্ষে। আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন ফেসবুকের স্ট্যাটাসের মাধ্যমে মানুষের ক্ষোভ প্রকাশ করছে, ইসরায়েলি পণ্যগুলো বয়কট করতে পারি। একটু ভেবে দেখুন, তুরস্কের জনগণ কেএফসি বয়কট করেছে। কেএফসি একদিনে দেউলিয়া হয়ে গেছে। একদিনে তাদের ঋণ হয়েছে $214 বিলিয়ন। তাদের তুরস্কের 537টি আউটলেট একদিনে বন্ধ করে ফেলেছে। তাহলে মানে এটাই বোঝা যাচ্ছে, বয়কট করতে হলে কিছু ভাঙচুর করতে হয় না। বয়কট করার জন্য ভাঙচুর প্রয়োজন নেই। একটা জাতি, একটি দেশ, সে নির্দিষ্ট কিছু লোক যারা আছে সচেতন মহল, তারা যদি সেই পণ্যটি কেনা বন্ধ করে দেয়, এতেই সেই কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। একদিন বন্ধ করলে যতটুকু ক্ষতি হবে, এভাবে 1 মাস করলে দেখা যাবে যে সেটা দুর্বল হয়ে গেছে। সেভাবে আমরা বয়কট করতে পারি। কিন্তু আমাদের সমাজটা একটু ভিন্ন। আমরা অনেক কিছুই সুন্দরভাবে করতে পারি না। যেমন উত্তরা ছাত্র সমাজ একটি ভালো উদ্যোগ নিয়েছে, এটা কতটুকু সফল হবে, কিভাবে এটা হবে সেটাও বলা যাচ্ছে না। আজ থেকে ইসরায়েলি পণ্য বহনকারী কোনো যানবাহন উত্তরাতে তারা ঢুকতে দিবে না, এই ধরনের একটি ঘোষণা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি। এখন সেটা কতটুকু সফল হবে সেটা সময় বলে দিবে। মানুষের একটা জিনিস ভেবে দেখুন, মানুষের প্রতিবাদের ভাষা শান্তিপূর্ণ হতে পারে, ভাঙচুর না, লুটপাটেও না। কিন্তু আমাদের দেশের মানুষগুলো, কিছু মানুষ কিছু কিছু স্থানে, সকল স্থানে খুবই সুন্দরভাবে প্রতিবাদ হয়েছে, মিছিল হয়েছে। এটি সত্যি খুব সুন্দর হয়েছে। আগামী শুক্রবারে আবারই এরকম একটি সারা বাংলাদেশে একত্রে জুমার নামাজের পরে এই বিক্ষোভে ফেটে পড়বে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা। সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা বেশ কিছুদিন আগে দেখেছি আমার প্রিয় পিনাকি ভট্টাচার্য। মূলত বাংলাদেশের বর্তমান যেই অন্তর্বর্তীকালীন সরকার, এই সময়ে পিনাকি ভট্টাচার্য ভাইয়ের কিছু কিছু ক্ষেত্রে হিংস্রভাবে আওয়াজ তোলার কারণে কিছু কিছু লোক সেটা দেখে সেভাবে ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু একটু ভেবে দেখেন, এই আওয়াজ তোলার কারণে কিছু চোরদের উপকার হয়েছে। চোররা লুটে পুটে খাচ্ছে, যেটা শুরু হয়েছিল গণভবনের লুটপাটের মাধ্যমে। আপনি একটু ভেবে দেখুন, গণভবনে যদি লুটপাটের কিছু না থাকতো, তাহলে এত জনগণ একসাথে সমাগম হতো না। কিছু লোক একটি সুযোগ খুঁজে সে যখনই সুযোগ পায় লুটপাট হাতিয়ে নিতে চেষ্টা করে। আসলে আমাদের কিছু সংখ্যক লোকের কারণে আমাদের অনেক অর্জনকে
আমরা পাবলিক প্লেসে টোটাল সমগ্র জায়গায় প্রচার করতে পারি না। আজকে সেরকম একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে বিশেষ করে নাগরিক পার্টির ফেসবুক বিভিন্ন জায়গায় তারা কমেন্টে খুবই অ্যাক্টিভ। প্রত্যেকটা পোস্টে, প্রত্যেকটা নিউজ পোস্টে, টাইমলাইনে দেখলে দেখা যায় যে নাগরিক পার্টির ফেসবুক যে কমেন্টস গ্রুপ, তারা সুন্দরভাবে কমেন্টস করেছে। তারা বলছে ইউনিসের হাত ধরে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে, কিন্তু এই লুটপাট জাতি কতটুকু আগাবে, এখন আজকের ঘটনার পরে আমার কাছে এটি একটি প্রশ্ন জেগেছে। ফেসবুকের মাধ্যমে আমরা দেখতে পেলাম বাটা তাদের একটি নোটিশ প্রকাশ করেছে যে বাটা কোম্পানিটি ইসরায়েলি পণ্য নয়। সুতরাং আমাদের সাধারণ জনগণ যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা এক্ষেত্রে একটু সচেতন হবেন। আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাই, যেমন আমার এই মুহূর্তে আবার মনে পড়ছে ধানমন্ডি 32 নম্বরে যে ভাঙচুরটি হলো, সেটা আমি দেখলাম যে সামান্য একটি ইট, যেটা একটি ইটের দাম মাত্র 10 টাকা, সেটা নিয়েও মানুষ চলে যাচ্ছে। অর্থাৎ কিছু সুযোগ সন্ধানী লোক 32 নাম্বার লুটে পুড়ে খেয়েছে। মূলত যদি প্রতিবাদের ভাষা হয়, কিছু লোক ভাঙচুর করে ফেলেছে, সেটা পড়ে থাকতে অবশিষ্ট অংশ, কিন্তু সেটা পড়ে থাকেনি, তারাই গেছে সেগুলো নিয়ে আসতে। তার ভিতরে একটি সুসংবাদ হচ্ছে যে সিলেটের পুলিশ যাদেরকে বিভিন্ন ফুটেজে যাদেরকে দেখা গেছে তাদেরকে আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছে। আমি কিছুক্ষণ আগে দেখলাম যে কয়েকজনকে তারা ফুটেজ দেখে গ্রেপ্তারও করেছে। এটি সত্যি প্রশংসনীয় উদ্যোগ। একটু ভেবে দেখুন, বাঙালি এক আজব জাতি। বাঙালি এক আজব জাতি, যে জাতি সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখলাম তারা বলছে যে ইসরায়েলি পণ্য বয়কট করার জন্য। আবার মজার ব্যাপার না, এটা দুঃখেরই কথা যে ইসরায়েলি পণ্য আবার তারা সেই লুট করে ফেসবুকে এগুলো বিক্রি করার জন্য পোস্ট দিচ্ছে যে বাটা জুতো এই সাইজ এত টাকা বিক্রি হবে ছাড়ে। যেমন একটা বাটা জুতো যদি 2000 টাকা হয়, সেটাকে তারা 600 টাকা মূল্য রেটে আমি কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম বিক্রি করছে। তাহলে আমাদের মনুষ্যত্ব কোথায়? এই জাতি, এই আমি সারা জাতিকে বলতেছি না, সরি আমার এই কথাটা যদি ভুল হয়ে থাকে, জাতি না, যে যারা এই কাজটি করেছে তারা সংখ্যায় বেশি নয়, কিন্তু এগুলো দেখে একজন সচেতন মানুষ হিসেবে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, আমি এটা আসলে মানতে পারছি না। আমি যখন আজ উত্তরার আজমপুরে যখন সবাই রাস্তায় নামলো, আমিও গেলাম, চাইলাম একটা ফিলিস্তিনি পতাকা কিনব। এখন দেখতে পেলাম যে আমার কাছে একটি পতাকা 500 টাকা চাওয়া হচ্ছে। অর্থাৎ আমাদের লুটপাটে আমরা কোথায় আছি? হ্যাঁ, বিগত 17 বছর এদেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে ফেলেছে। আমরা তাদেরকে নিয়ে কমেন্টস করি। হ্যাঁ, এই যে বর্তমান এনসিপি তারা বলছে যে সংস্কার করা দরকার, আমাদের সংস্কারের জন্য এই সরকারকে 5 বছর থাকা দরকার। এই জাতি কিভাবে সংস্কার করবে যে 100 টাকার পতাকা 500 টাকা বিক্রি করে সে 400 টাকা হাতিয়ে নিচ্ছে? তাহলে সুযোগ সন্ধানী এদেরকে দ্বারা কতটুকু আমরা এগিয়ে যেতে পারবো, সেটা একটু ভেবে দেখার বিষয়। দেশের বিভিন্ন স্থানে কেএফসি বাটা অনেক লুট হয়েছে, যেটা সকল খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে আসেনি। এটার হয়তো বা হিসাব পরবর্তীতে আসবে। একটু ভেবে দেখেন ফিলিস্তিনিদের শিশুদের চেহারাগুলো, ক্ষুধার্ত মানুষ হাহাকার করছে, নিষ্পাপ শিশুগুলোকে এভাবে গ্রেনেড মেরে হত্যা করছে। বিশ্বের বিবেক চুপ। আমরা আশা করি আগামী শুক্রবারে আমাদের যে ক্ষোভ প্রকাশ করব আমরা, সেখানে যেন আমরা কেউ ভাঙচুর লুটপাট না করি। একটু বিষয় আপনারা ভেবে দেখুন যে আমি একজনকে বয়কট করব,
আমি একটা বিষয়কে বয়কট করব, কিন্তু সেটা ভাঙচুর করে তো ইসরায়েলের প্রতি ক্ষোভ প্রকাশ করার জন্য আমার দেশের জিনিস আমি ভেঙে লুটপাট করে আমরা কতটুকু প্রতিবাদ প্রকাশ করতে পেরেছি একটু ভেবে দেখবেন কি? সবাইকে আবারও আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, প্লিজ প্লিজ আপনারা প্রতিবাদ করুন, বিক্ষোভ করুন, প্লিজ লুটপাট করবেন না। এই জাতিকে আন্তর্জাতিক অথবা বিশ্বে যেই ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হচ্ছে সেগুলো কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে। তো এই জাতিকে প্লিজ চোরের জাতি বানাবেন না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।